আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই নোংরা লোকটাকে দেওয়ার মতো জবাব এখন আমার কাছে নেই, কিন্তু তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে তুমি আজ একটা মিরাকেল ঘটিও বজরংবলী। হাই আশি, আসলে তোমাদের একবার শেষবারের জন্য এই পোশাকে দেখে নিলাম। এখন দেখার বিষয় এটাই যে তোমাদের এক্স্যাক্টলি কি শাস্তি হয়। আই এম সরি আই মিন তোমাদের এক্স্যাক্টলি কত বছরের জেল হয়? নিরপরাধের শাস্তি হয় না, যে শাস্তি তারই হয় যে অপরাধ করে। তাই নাকি আশি? দেখো, তুমি না বললে আমি এটা জানতামই না। তো আমাকে তুমি আগে বলো যে আমি এক্স্যাক্টলি কি দোষ করেছি। সিমিকে কিডন্যাপ করে তুমি আমার লকার থেকে পেন ড্রাইভটা চুরি তো করে নিলে, কিন্তু ওই পেন ড্রাইভে কি আছে সেটা তুমি ভরা কোর্টে সবার সামনে বলতে পারবে তো আরশি? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না তুমি বলতে পারবে। তাই বেসিক্যালি যেটা হবে সেটা হলো সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে পুলিশ জেলে পচে মরার সাজা দেবে। কারণটা হলো সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বেআইনিভাবে যে লকার থেকে পেন ড্রাইভটা চুরি করেছে। You two are finished, Arshi. You two are finished. Both are finished. এভাবে তাকিয়ে কোনো লাভ হবে না আরশি। তোমাদের দুজনকে আর কেউ বাঁচাতে পারবে না। আর পড়ে রইল মধুবনী, ওর অবস্থা তো সবার থেকে খারাপ হবে। তুমি ওকে যে অবস্থায় উদ্ধার করেছিলে আমি ওকে ঠিক আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে দেবো। দ্যাটস মাই প্রমিস। বজরংবলী, এই নোংরা লোকটাকে দেওয়ার মতো জবাব এখন আমার কাছে নেই, কিন্তু তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে তুমি আজ একটা মিরাকেল ঘটিও বজরংবলী। নাহলে যে এই জেজের হাত থেকে মধুদের মুক্তি মিলবে না, আর স্যারের পরিণতিও কি হবে জানি না। আমরা একেবারে শেষ হয়ে যাব। আমার একটা খুব ইম্পর্টেন্ট পেন ড্রাইভ চুরি গিয়েছে। আপনার যত টাকা লাগবে আমি আপনাকে দেবো, কোনো প্রবলেম নেই। জাস্ট মেক শিওর ওই আরশি আর সাক্ষ্যজিৎ যেন এমন সাজা পায় যে ওরা সারা জীবন গারদে পচে মরে। ওকে? State versus Sakyajit Chatterjee and R.C. Chatterjee. বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি শুরু করুন। ধর্মাবতার, আমরা এই আদালতে হাজির হয়েছি এক বিতর্কিত চরিত্র নিয়ে, এবং সেই চরিত্র আর কেউ নন, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি। আমরা দেখতে পাই যে মাঝে মাঝেই উনি এই কোর্টরুমে আসেন, আর বিভিন্নবার বিভিন্ন রকম কারণে, কখনো খুন, কখনো নারীদের হেনস্থা, মানে কোনো না কোনো কারণে সাক্ষ্যজিতের নাম হেডলাইনে থাকবেই। আবার অদ্ভুতভাবে উনি প্রতিবার ছাড়াও পেয়ে যান, কিন্তু এবারে আর ওনার বাড়ি ফেরা হবে না। যে ঘৃণ্য অপরাধ উনি করেছেন তার তো কোনো ক্ষমা নেই। মহামান্য, আমরা জানি যে এই মুহূর্তে সাক্ষ্যজিৎ বেকার, তার হাতে কোনো কাজ নেই। অবশ্য নিজের দোষেই তিনি কাজ হারিয়েছেন। এরকম অবস্থায় নিজের রাজ্যপাট একেবারে ধ্বংস হয়ে যেতে বসেছে দেখে প্রবল ঈর্ষায় আরেক সুপারস্টার জেজেকে তিনি টার্গেট করেন। গতকাল মাঝরাতে ওরা মাস্টার কি দিয়ে ব্যাংকের ভেতরে ঢুকে লকার রুমে যায়। জেজের লকার খুলে তার অত্যন্ত প্রয়োজনীয় একটা পেন ড্রাইভ চুরি করে, আর কিছু চুরি করার আগেই পুলিশ সেখানে পৌঁছে যায় এবং ওদের হাতে নাতে ধরে ফেলে। আর জিজ্ঞাসাবাদের পর জানা যায় যে এই চুরির সম্পূর্ণ দায় ওদের। ওরা স্বীকার করেছে যে এর সাথে আর কেউ যুক্ত নয়। ওরা পুরো দোষটা নিজেদের ঘাড়ে নিয়ে নিল, একটা বারের জন্য আমার নাম করলো না। সত্যি সাক্ষ্য, তোর মতো মানুষ আমার বন্ধু ভেবে আমার গর্ব হচ্ছে রে। আর আরশি তোর যোগ্য স্ত্রী,
তোদের মতো মানুষদের কখনো কোনোদিনও ক্ষতি হতে পারে না, হবে না। ভগবান তোদের বাঁচিয়ে দেবেন, আমার কথাটা মিলিয়ে দেখিস। ধর্মাবতার, আমি একবার ব্যাংকের ম্যানেজারকে কাঠগড়ায় রাখতে চাই। অনুমতি দেওয়া হলো। আপনি এই ব্যাপারে ঠিক কি জানেন, কতটা জানেন, এবং কি করে জানলেন যে রাত্রে ব্যাংকের ভেতরে একটা গন্ডগোল হয়েছে? সব কোর্টের কাছে খুলে বলুন। ধর্মাবতার, আমাদের লকার রুমের বাইরে আমি সিক্রেটলি একটা সিকিউরিটি মেশিন বসিয়েছিলাম লাস্ট উইকে, আর সেই মেশিনের কথা আমি ছাড়া ব্যাংকের আর কেউ জানতেন না। কাল রাতে যখন ওনারা লকার রুমে ঢোকে, সেই মেশিন থেকে আমার ফোনে একটা অ্যালার্মিং মেসেজ আসে। আমি সঙ্গে সঙ্গে সেটা পুলিশের সঙ্গে যোগাযোগ করি এবং ব্যাপারটা জানাই, এবং পুলিশ তৎক্ষণাৎ ওখানে গিয়ে ওনাদের ধরে ফেলে। কিন্তু ওনারা মাস্টার কি কোথা থেকে পেলেন? ব্যাংকের ভেতরের লোক কেউ সাহায্য না করলে তো। না 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 ধর্মাবতার, যা করার আমি করেছি। আমি অনেক কারসাজি করে চাবি জোগাড় করেছি, ওনারা টের পাননি। রিডিকিউলাস। আপনার কি কিছু বলার আছে? ধর্মাবতার, আমার একটা আর্জি আছে আদালতের কাছে যে জরিমানা নিয়ে এদের ছেড়ে দেওয়া হোক, কারণ টাকা পয়সা তো কিছু নেয়নি, এরা জাস্ট একটা পেন ড্রাইভ নিয়েছে। অবজেকশন, ইওর অনার। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ, ইওর অনার। একজনের ব্যাংকের লকার থেকে চুরি করা হয়েছে, এর সপক্ষে তো কোনো কথাই হতে পারে না, ইওর অনার। এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। তাছাড়া গতকাল ওনারা যে পেন ড্রাইভটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলেন, যদিও পুলিশ সেই পেন ড্রাইভটা উদ্ধার করেছে, কিন্তু ওনারা কেন ওই পেন ড্রাইভটা চুরি করতে গিয়েছিলেন এবং কেন শুধু ওই পেন ড্রাইভটার দিকেই ওনাদের নজর ছিল, এটার উত্তর জানার জন্য আমি এই পেন ড্রাইভের মালিক জেজেকে কাঠগড়ায় ডেকে নিতে চাই, ইওর অনার। সেই পেন ড্রাইভে কি এমন আছে যার জন্য সাক্ষ্যজিৎ বাবুরা ওটাকে নষ্ট করে ফেলতে চেয়েছিলেন, সেটা আদালতকে জানানোর জন্য আমি জেজেকে অনুরোধ করব। আপনি আপনার জায়গায় গিয়ে বসুন। যে আপনি প্লিজ কাঠগড়ায় আসুন। এ ব্যাপারে আপনি যা জানেন পরিষ্কার করে বলুন। মাই লর্ড, আমাকে যে এরকম একটা কারণের জন্য আজকে আদালতে সবার সামনে এসে দাঁড়াতে হবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। এটা আমার কাছে অত্যন্ত অপমানজনক এবং ভেরি 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 পেনফুল টু মি। মাই লর্ড, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি আর আমি একই ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, কিন্তু সাক্ষ্যজিৎ চ্যাটার্জি যে এতটা নিচে নামতে পারে সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। স্যার, আপনার ব্যাপারে এসব উল্টো পাল্টা কথা আমি সহ্য করতে পারছি না। হাসি, চুপ করো প্লিজ। হাসি, এটা কোর্ট, মুখের কথা এখানে কিচ্ছু হয় না।